নভশ্চর শুভাংশু শুক্লাদের পৃথিবীতে প্রত্যাবর্তন, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। স্প্ল্যাশ ডাউন যে প্রক্রিয়া সেটি চলছে। ভারতের মহাকাশ অভিযানে যুক্ত নতুন মাইলফলক পৃথিবীর মাটিতে শুভাংশুদের মহাকাশযান। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশু শুক্লারা। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, প্যারাশুট খুলে গিয়েছে, একে একে গতি কমানোর যে প্রক্রিয়া সেটি চলছে। আর কিছুক্ষণ পরেই আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে নামবেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। সঙ্গে থাকবে নাসার অ্যাক্সিয়াম 4 অভিযানের আরও 3 নভশ্চর। প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশ ডাউন করবে তাদের মহাকাশযান ড্রাগন। গত 25শে জুন স্পেস এক্স এর ড্রাগনে চড়ে ISS এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লারা। সঙ্গে রয়েছেন অ্যাক্সিয়াম 4 এর ক্রু কমান্ডার পেগি উইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি এবং টিবর কাপুর। 18 দিন মহাকাশে কাটানোর পর সোমবার তাদের ফিরতি যাত্রা শুরু হয়। 14 দিনের গবেষণার পর 10ই জুলাই তাদের ফেরার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণে তা পিছিয়ে যায়। গতকাল এই স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া, আনডকিং প্রক্রিয়া যেটি শুরু হয় আজ, সেটি সম্পন্ন হচ্ছে। আমেরিকা ক্যালিফোর্নিয়া উপকূলে নামবেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরেই 2টি প্যারাশুট খুলে গিয়েছে শুভাংশুদের ক্যাপসুল থেকে। প্রথমটি যেটি ছোট, তার ফলে গতি সামান্য কমবে। ধীরে ধীরে গতি কমানোর জন্যই এই প্যারাশুট খোলা হয়েছে। এরপর নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পর খুলে যাবে মূল প্যারাশুটটি। সমুদ্রে অবতরণের পর প্রথমেই স্পেস এক্স এর একটি দল পৌঁছে যাবে এবং তারপর শুভাংশুদের ক্যাপসুলের কাছে পৌঁছে যাবে সেটি। এই ক্যাপসুলটিকে তারপর তুলে নেওয়া হবে জাহাজে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন এই প্যারাশুট খুলে গিয়েছে। ধীরে ধীরে এই ক্যাপসুলের গতি কমানো হচ্ছে। অধীর আগ্রহে নিজের ছেলের জন্য অপেক্ষায় রয়েছেন শুভাংশু শুক্লার বাবা মা। And it's a little foggy, as you can see there. Pacific fog is rolling in. We've got some সেই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। প্রতিটা মুহূর্তে সেই নজর রাখা হচ্ছে, এই যে প্রক্রিয়া, গোটা প্রক্রিয়াটার উপরেই বিশেষ করে নজর রাখা হচ্ছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া। And working their way towards the vehicle are the SpaceX and Axiom support teams that will be present for the next phase of our splashdown coverage today. At this point, we'll be waiting. সমুদ্র অবতরণের পর প্রথমে স্পেস এক্স এর একটি দল পৌঁছে যাবে শুভাংশুদের ক্যাপসুলের কাছে। ক্যাপসুলটি তুলে নেওয়া হবে জাহাজে এবং সেই জাহাজেই একের পর এক splashdown of the AX-4 crew back on planet Earth. Welcome home. এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স এর সেই ক্যাপসুলটি। ঘরে ফিরলেন শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে। আর কিছুক্ষণের পর তারা এবার পা রাখবেন। একে একে শুভাংশু শুক্লাদের এই ক্যাপসুল থেকে বের করে আনা হবে। সেই প্রক্রিয়া দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ মধ্যে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে ক্যাপসুলটি। এরপরেই তাদেরকে জাহাজ তুলে আনা হবে এবং তাদের এরপরে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, কারণ যেহেতু সেই গত 25শে জুন তারা পাড়ি দিয়েছিলেন ISS এর উদ্দেশ্যে এবং তারপর তারা আজ পৃথিবীর মাটিতে ফিরে এলেন। তাদের শারীরিক অবস্থারও বেশ কিছুটা পর্যবেক্ষণ করা হবে, কারণ এই পরিস্থিতিতে তাদের শরীরেও বেশ কিছু পরিবর্তন আসে। সেই জন্যই এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থার দিকে বিশেষ করে নজর রাখা হবে। প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে তাদের ক্যাপসুলের সেই স্প্ল্যাশ ডাউন হয়েছে, সেই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। আনন্দে আত্মহারা পরিবার, বাবা মা, তাদের চোখে আনন্দের সেই জল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত গর্বের বিষয় তাদের কাছে আজ ইতিহাস রচনা করে পৃথিবীতে ফিরে এলেন তাদের ছেলে শুভাংশু শুক্লা। They're going to do some sniff checks. They're going to pick up those main parachutes. A loud round of applause for Shubhangshu, for India, and for the Axiom 4 mission. A huge round of congratulations to the entire family. দেখতে পাচ্ছেন আপনারা সকলেই, স্ত্রী থেকে শুরু করে বাবা মা সকলেরই চোখে জল। নতুন ইতিহাস রচনা করে পৃথিবীতে ফিরে এলেন শুভাংশু শুক্লা।
আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করেছে ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লাদের ক্যাপসুল। SpaceX এর ড্রাগন ক্যাপসুল সেটি অবতরণ করেছে। At that point, they successfully splashed down in the Pacific Ocean at 2:31 a.m. Pacific time off the coast of Southern California. Okay, students, so at this just point, settle like you down. mentioned, Jesse, we are just sit just down. waiting for Dragon's recovery. You've seen something historic right now. Yeah, and if you just keep looking at the Dragon screen, automatically releases the main parachute you to will prevent see wind how from pulling the they will spacecraft. be brought out Dragon of then the sea, automatically out of saves the any craft. pyrotechnics still Please present settle down, on the children. vehicle and may automatically perform additional Please minor settle system down. reconfigurations. The astronauts remain seated and in their suits at this point, but the onboard air conditioning Just sit keeps down. temperatures in check inside the spacecraft, and the communication systems on board remain powered so the crew can continue to communicate. In SpaceX, rigging is complete. Stand by for capsule lift. Dragon copies. Dragon SpaceX, capsule lift in progress, brace. Good verbal confirmations there. সাধারণ মানুষ তারা এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিন্ত নই, জাস্ট কয়েক মুহূর্ত খুব সুন্দর। হ্যাঁ, তোলা শুরু হচ্ছে। দেখুন ফ্রগম্যানগুলো দেখুন এখান থেকে ঝাঁপিয়ে গিয়ে একটু আগে দেখলেন যে একজন ফ্রগম্যান কিন্তু মাথার উপরে বসেছিল, মাথার উপরে দাঁড়িয়েছিল, সে ওখান থেকে লাফিয়ে নেমে পাশে নৌকোটাতে গেল। তোলা হচ্ছে ওই যে এগিয়ে গেছে, একটা প্ল্যাটফর্ম এগিয়ে গেছে যার উপরে রাখা হবে, সেটাই আবার অটোমেটিক্যালি উঠে আসবে লেভেলটাতে। ওটা আমেরিকানদের পদ্ধতি, নিশ্চয়ই ওরা জানে কি করছে। হ্যাঁ, উঠে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি সেটা, এখানে কিন্তু উঠে গেছে। না, উঠে গেছে মানে বাতাসে ভাসছে। ও এই জায়গাটাতে নেমে এসছে। তাহলে বিভিন্ন যন্ত্র দিয়ে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম ডিলে করছে। বেশ, তাহলে আপাতত যেটা হলো, ওরা অলরেডি এই জায়গাটাতে সফল হয়েছে। এরপরে কি? এরপরে দরজাটা খুলবে। তা আমি আশা করছি আর 5 মিনিট ম্যাক্সিমাম। কারণ আপনাদের তাহলে ওইটা লেটেস্ট কী বলছে এটা দেখে, এটা দেখে বলছি। হ্যাঁ, এটা অলরেডি জল পড়ছে এবং যেটা দেখা যাচ্ছে যে এটা কি রিস্টার্ট করতে হবে নাকি? ও লাইটটা কি অফ ছিল কেন ওটা? Every personnel are as equally important as the liftoff. Here, when the capsule is happily recovered, they're going to open the doors, and the astronauts, when they are recovered from the capsule, they will not be walking on their feet. They will not be able to stand on their feet for a few minutes because they're coming from a microgravity environment. It will take them some time to come back from that space adaptation to be feeling that weight on their legs and be able to walk. So normally when we rescue the astronauts from the capsule, they are taken out on stretchers. If you've seen that Sunita Williams recovery. So that is how they'll be taken. They'll have the first aid given to them, a first medical checkup, and put into quarantine, which is very, very important. Of course, they will be fed food. Whatever is their favorite food, now they are free to enjoy the meal. Thank you. They are unlocking the capsule. You see the entire white coating. That's called the heat resistant tiles. Ethan rightly told us that it is withstanding a temperature as much as 2000 degrees Celsius. So that is why you see certain parts that are burnt. After it re-entered the Earth's atmosphere, after the aeroshell protected the capsule, we also had a lot of resistance from air, from wind, from dust,
and that is why you'll see the capsule is damaged. This part will not be able to reuse. This is no longer reusable for us, and it is tightly secured. So you're seeing when they're trying to rescue the astronauts, they have to unscrew every part. মোটামুটি দরজা এখনো খোলেনি, ওটা কতগুলো স্ক্রু আনটাইট করার চেষ্টা করছে। কিন্তু যন্ত্রটার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে জ্বলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা কি বেরোনোর পরে ভয়ঙ্কর গরম। এত সময় আপনাদের কারুর কাছে আছে লেটেস্ট কিছু হচ্ছে? একেবারে এই জিনিসটা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে এই মুহূর্তে এই যে ক্যাপসুল, মহাকাশচারীদের যে ক্যাপসুল, তা থেকে তাদেরকে বের করে আনার যে প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে সেটিকে জাহাজে তোলা হয়েছে, সেখান থেকে নিয়ে যাওয়া হবে তীরে, তারপরে একে একে তাদেরকে বের করে আনা হবে। 7 দিনের তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানা যাচ্ছে, কারণ যেহেতু এই থ্রাস্টার কিন্তু লিকুইড অক্সিজেন আর মিথেন কিন্তু খুব বাজে গ্যাস, আমাদের শরীরের পক্ষে খুব খারাপ। ফলে এই লিকুইড অক্সিজেন এবং মিথেনকে জ্বালিয়েই কিন্তু থ্রাস্টার তৈরি করা হচ্ছে। মিথেনের মধ্যে প্রচুর হাইড্রোজেন আছে, মিথেন হচ্ছে CH4, প্রচুর হাইড্রোজেন আছে। আর অক্সিজেনের কাজ হলো হাইড্রোজেনকে জলে পরিণত করা, কাজে যেখানে হাইড্রোজেন পাবে তাকে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে। ফলে এইটাকেই কাজে লাগিয়ে কিন্তু থ্রাস্টগুলো বানানো হয়েছে। প্রচুর পরিমাণ কম্প্রেসড সিলিন্ডারের মধ্যে অক্সিজেন আছে, মিথেন আছে। যদি কোনো কারণে লিক হয়ে থাকে মিথেন পার্টিকুলারলি, সেই জন্য এই যে গ্যাসগুলো দেখছেন এর মধ্যে গ্যাস মাস্কগুলো, এটা হচ্ছে মেনলি যদি কোনো টক্সিক গ্যাস ফর্ম করে থাকে কিংবা কোনো মিথেন লিক করে থাকে, এটা পার্টিকুলারলি একটু আগে টালিগুলো যখন বাষ্প হচ্ছিল, মানে জ্বলে যাচ্ছিল, সেখান থেকে কিছু টক্সিক গ্যাস বেরোচ্ছে। এই টক্সিক গ্যাস সেটা যেন নাকের মধ্য দিয়ে ইনহেলিং না হয়। বডিটা থেকে একটু আগেই কিন্তু টক্সিক গ্যাস বেরোচ্ছিল, পেন্ট ছিল, পেন্টটা বাষ্প হয়ে যাচ্ছে, সেটা একটা টক্সিক গ্যাস বেরোচ্ছে। ফলে এটার গায়ে টক্সিসিটি থাকতে পারে, সেইটার জন্য প্রোটেকশান প্রোটোকল অনুসারে তাদের মাস্ক পরেই যেতে হবে। এই 18 দিনের মহাকাশ সফর, তাতে প্রাপ্তি এক কথায় তো বলা যাবে না। এটা মানে প্রথম কথা, ভারতবর্ষের একজন মানুষ যেটা কয়েক ট্রিলিয়ন ডলার লেগেছে গত 25 বছর ধরে একটা যন্ত্র তৈরি করা হয়েছে। আপনাদের মনে থাকতে পারে এবছর নভেম্বরে এই মহাকাশযানের 25 বছর পূর্ণ হবে। যে এক্স্যাক্টলি এই আন্তর্জাতিক স্পেস স্টেশন 25 বছর পূর্ণ হবে। এবং এই যে পোর্টটা থেকে আমরা ডক আউট করে বেরিয়ে এলাম, এখানে কিন্তু 31 জুলাই অর্থাৎ আর 2 সপ্তাহের মধ্যেই স্পেস এক্সের ক্রু 11 যাচ্ছে, অর্থাৎ নতুন টিম। ফলে এই হচ্ছে ক্রু 10, ক্রু 11 যাচ্ছে, অর্থাৎ এটা একটা খুব ব্যস্ততম একটা কাজের জায়গা, কর্মক্ষেত্র। এবং 2001 সালের পর থেকে এই জায়গায় কখনোই ফাঁকা রাখা হয়নি, কন্টিনিউয়াসলি মানুষ রিসার্চ করে যাচ্ছে। এটা একটা মানে তীর্থক্ষেত্র। যারা বিজ্ঞান চর্চা করে মহাকাশে, তাদের কাছে একটা টেম্পল, মানে আমরা যেমন বদ্রীনাথ অমরনাথের মতো মনে করি, এটা একটা তীর্থক্ষেত্র। হেন তীর্থক্ষেত্রে ভারতবর্ষ যদি তৈরি করে তার মিনিমাম 100 বছর সময় লাগবে, আমি যদি মিনিমাম বলি, নিজে যদি করতে যায়। এইরকম একটা জায়গাতে যে একজন বাসীকে পাঠানো গেল এবং সেই ইন্টারনাল সমস্ত অ্যাক্টিভিটি দেখে এলো, পুরোটা উন্মুক্ত হয়ে গেল, অ্যাজ ইফ যেন তাকে ভিসা দেয়া হলো একটা সম্পূর্ণ নতুন একটা জায়গার মধ্যে ঢোকার। ভিসা পেলে একটা নতুন দেশে যেমন করে আমরা উৎফুল্ল হয়ে সব দেখি, সেই দেশের উইকনেস, সেই দেশের স্ট্রেংথ সব দেখতে পাই। এখানেও মানুষটি যখন গেল, সমস্ত কিছুর সঙ্গে পরিচয় হয়ে এলো, এবং সেইটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা বিশাল প্রাপ্তি। কারণ ভারতীয় মহাকাশ অন্তরিক্ষযান তৈরি করবে, তখন তার প্রত্যেকটি মুহূর্ত ওখানে গিয়ে কাজে লাগবে। এবং এই যে এক্সপেরিমেন্টগুলো করলো, আমি আপনাকে বলছি, অনেকে হয়তো আপনারা একটু আশাহত হবেন যে এই এক্সপেরিমেন্টগুলো কি এত ইম্পর্ট্যান্ট, না এটা বেশি ইম্পর্ট্যান্ট।
আপনাকে বলে রাখছি যে যেদিন থেকে মানুষ মহাকাশে যাচ্ছে 1960-61 সেদিন থেকেই কিন্তু মাইক্রোগ্র্যাভিটিতে এক্সপেরিমেন্টগুলো হয়ে আসছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট। আপনি মিউজিয়ামে গিয়েও দেখবেন যে টমেটো গাছের বীজ 15 বছর আগেকার পাঠানো ওখানে আছে। অর্থাৎ মানুষ মাইক্রোগ্র্যাভিটিতে বসে স্টাডিটা করে যাচ্ছে বহুদিন থেকে, প্রত্যেকেই তার আগের জনের কাজটাকে একটু এগিয়ে দিচ্ছে। আমরা রিসার্চে কোনোদিন এমন হয় না যে একটা দিন কাজ করলাম। দেশের মুহূর্তে জানতে চাই যে আর কোন কোন পদ্ধতি টেকনিক্যালিটিস এগুলোকে ওভারকাম করে চাক্ষুষ আমরা দেখতে পাবো যে এই স্পেসশিপ থেকে শুভাংশুরা বেরিয়েছে। না আনুমানিক আর কতক্ষণ লাগে? না আনুমানিক বলতে দেখুন এখানে একটা জিনিস আছে ক্লাইমেটাইজেশন, মানে ওরা যে হাই গ্র্যাভিটিতে এসেছে হয়তো মাথা ঝিমঝিম করছে, মানে একটা হয়তো একটা আনইজি ফিল করতে পারে কারণ হঠাৎ একটা ফুল গ্র্যাভিটিতে এসে পড়েছে, তাদের খানিকটা ক্লাইমেটাইজ করতে দেওয়া হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এটা আমার ধারণা যে তারা একদম পৃথিবীতে এসেছে এবং খুব সম্ভবত তারা অ্যাকচুয়ালি স্পেস শ্যুটও খুলতে পারে এই অবস্থাতে। স্পেস শ্যুটরা অলরেডি আপনারা জানেন যে এটার মধ্যে স্পেস শ্যুট ঢুকে কিন্তু স্পেস শ্যুট পড়েছিল কালকে, তারপরে যেই আমাদের অ্যাপ্রোচ ইলিপসয়েড থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু স্পেস শ্যুট খুলে রেখে দিয়েছিল যাতে এই 20 ঘন্টাটা একটা মানে রিল্যাক্স ওয়েতে ফিরতে পারে। তারপরে আবার স্পেস শ্যুট পড়েছিল আমাদের স্প্ল্যাশ ডাউনের ঠিক আগে। এই একটা জিনিস হতে পারে। 2 নম্বর হতে পারে ডাক্তারের যে মেডিকেল যে টিম, সেই টিমটাকে হয়তো জড়ো করতে সময় লাগছে, মানে জেনারেলি এত সময় লাগে না এর আগে। হ্যাঁ না শুনুন, হ্যাঁ এটাকে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা আমরা বলছিলাম যে ওই যে রেলিংটা রাখা আছে, রেলিংয়ে করে ভেতরে ঢোকানো হচ্ছে এবং জাহাজের উপরে ডাইরেক্টলি তোলা হচ্ছে। এই জাহাজের উপরে ডাইরেক্টলি উঠছে, এটা অ্যাকসেপ্টেবল কারণ এটা হচ্ছে খুব মানে মহাকাশ থেকে ফিরে এসছে মহাকাশচারী প্রত্যেকে গণ্যমান্য মানুষ, তারা জলকাদার মধ্যে নামুক এটাও আমাদের কাম্য না। কাজে ন্যাচারালি একটা ভদ্র জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে বের করার জন্য, যেখানে এমনকি এই যে জল দিয়ে কাঁচ ফাঁচগুলো সমস্ত ধোয়া হচ্ছে, অর্থাৎ কোনো রকম কন্টামিনেশান। এবং এ শুধু জল না, এটা খুব সম্ভবত মানে অ্যান্টি যেগুলো বলি আমরা পেস্টিসাইড কিংবা যা টাইপের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা শুদ্ধ করার জন্য যা যা দরকার সেগুলো দিয়ে ধোয়ার পরে করে এবার আমরা সেগুলোকে টাচ করছি আর কি। এটাকে এই যে এই গেটটা থেকে অলরেডি এই যে জাস্ট এই গেটটা থেকে এই গেটটা খোলা হচ্ছে এখন। হ্যাঁ এই গেটটা দিয়ে ওনারা প্রবেশ করেছিলেন, এরা সেই যখন প্রবেশ করেছিলেন এনারা তখন একদম রকেটের মাথার ওপরে, তাদেরকে একটা জেন্ট্রির মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তারপর ঢুকতে হয়েছিল। হ্যাঁ দরজা খোলা চলছে, দরজা অ্যাকচুয়ালি খোলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে দরজাটা ল্যাচটা। আমি এখানে দেখছি সামান্য একটু খুলেছে, ওখানে কি পুরোটা খুলেছে? এবার Please shift down. Please shift down. Please, please. हमें ये देखना है. Please देख लीजिए. Please, thank you. I would request. Please shift. ফলে না এখনো খোলা, মানে এটা ল্যাচটাকে পাশে সরানো হয়েছে, ল্যাচটাকে পাশে সরানো হয়েছে। জানি ল্যাচটাকে পাশে সরানো হয়েছে, ওই যে মানে যেটাকে আমরা বলি হ্যাচটাকে পাশে সরানো হয়েছে। এবার আমি আশা করবো হেঁটে হেঁটে বেরোবে, এটা হচ্ছে আমার আশা। কারণ এইখান থেকেই সুনিতা উইলিয়ামসরা হুইল চেয়ারে করে হাত নাড়াতে নাড়াতে বেরিয়েছিলেন মার্চ মাসে। এবার আমরা দেখতে যাচ্ছি এখানে কোনো স্ট্রেচার গেছে কি সঙ্গে? স্ট্রেচার যেখানে যায় নিতে গেলে বিশ্বাস করা হচ্ছে যে ওরা নিজেরা বেরিয়ে আসতে পারবে। কাজে এটা একটা মানে কিছু করার নেই, প্রসিডিওরাল ডিলে, এটা মানে আমাদের খুব একটা বলার কিছু নেই।
জাহাজের মধ্যে আছে, তবে এখনই কিছু টেস্ট হবে না। যদি এখানে কোনো এমার্জেন্সি হতো তার জন্য রেডি ছিল, কিন্তু যদি এমার্জেন্সি না হয় তাহলে তারা এখানে টেস্ট করতে বসবে না। হ্যাঁ, তাদেরকে নিয়ে চলে যাবে মেডিকেল ফেসিলিটিতে। কাজেই এমার্জেন্সি একটা টিম তো সবসময়ই থাকে। যে কোনো সময় প্লেন যখন ল্যান্ড করে এয়ারপোর্টে, পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, একটা ফায়ার ফাইটার দাঁড়িয়ে থাকে, এগুলো তো থাকে। তার মানে না যে ওগুলো ব্যবহার করা হয়। আইসোলেশন না, তারা ডাক্তাররা তাদের কাছে অ্যাক্সেস করবে। আইসোলেশন হচ্ছে কোয়ারেন্টিন, যেগুলো আমাদের নীল আর্মস্ট্রংরা যখন এসেছিলেন সেই সময়তে আমাদের 14 দিনের জন্য কিংবা 21 দিনের জন্য কোয়ারেন্টিন করা হয়েছিল। বেরিয়েছে তো, লাইভটা করো তো, দেখাচ্ছে না। এই যে নেমে আসছেন, হ্যাঁ বেরিয়ে গেলেন, এই যে বেরোচ্ছেন একদম হেঁটে হেঁটে বেরোচ্ছেন। তার মানে কোনো অ্যাবসলিউটলি কোনো রকম বোন ড্যামেজ কিংবা মাসেল ড্যামেজ হয়নি। দেবাশিস কী হচ্ছে জানি না, এরকম বেরিয়ে এই যে হেঁটে হেঁটে বেরিয়ে আসছে, এই যে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে। এই ক্যামেরা নিয়ে ঢোকা হচ্ছে। হ্যাঁ না, তার মানে এটা খুব ভালো জিনিস হচ্ছে, যেটা আমরা যেটা বলছিলাম যে এটা 14 দিন কিংবা 18 দিনে এমন কোনো বোন লস হয় না যে তারা ক্রিপল হয়ে যাবে কিংবা তাদের মেডিকেল অ্যাটেনশন লাগবে। তারা দিব্যি হেঁটে হেঁটে, আমি এইমাত্র দেখলাম তারা হেঁটে বেরিয়ে গেল। এবার স্ট্রেচার যেখানে ঢুকছে না সেখানে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এটা হলো মেন পয়েন্ট। এটার থেকে আগে কি কোনো জায়গায় চলছে? না, রিয়েল টাইম, এটা রিয়েল টাইম তো। কিছু এফবিআই না, ক্যামেরা নিয়ে রেকর্ড করা হচ্ছে পুরো ব্যাপারটা। কারণ কি, অনেক সময় কোঅর্ডিনেশন, এই পাটা পড়ছে কিনা ঠিকমতো, এগুলো কিন্তু রিসার্চের মানে অংশ। কোঅর্ডিনেশন, ব্রেন কাজ করছে কিনা, চোখ দুটো কাজ করছে কিনা, ফলে পুরো ব্যাপারটাকে পুরো এই যে ওনাদের যে এই যে বাক্সগুলো, এই বাক্সগুলো থেকেই কিন্তু ওনারা গ্লাস প্লাস নিয়ে পড়ছিলেন একটু আগে, মানে কালকেই বাক্সগুলো হাত থেকে নিয়ে নেওয়া হলো যাতে খালি হাতে বেরোতে পারেন। ওনাদেরকে আসলে বেসিক্যালি ওনারা তো টাই আপ ছিলেন তো এই সিটের সঙ্গে, একে একে খুলতে হচ্ছে এখানকারগুলো খুলতে। আর এটা কিন্তু শুধু একটা জামা না, এটা একটা যন্ত্র। এর মধ্যে প্রেশারাইজ করা থাকে, এর মধ্যে ইলেকট্রিসিটি ঢোকে, এর মধ্যে বাতাস ঢোকে। হ্যাঁ, ফলে এই যন্ত্র থেকে বেরোনো কিন্তু প্রচুর আনপ্লাগ করতে করতে খুলতে যেতে হয়। ফলে ওরা যেটা স্পেস স্যুট পরে থাকে 180 কোটি টাকা দাম এক একটার। অর্থাৎ এটা কিন্তু জাস্ট একটা জামা না যে জাস্ট খুললো বেরিয়ে চলে এলো। ঠিক আছে, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে এইখান থেকে। হ্যাঁ, এইটা আগে তার মানে আমাদের স্পেস এক্সের টিমের লোকেরাই বেরিয়েছে ড্রেস পরে। ওরা এখন পর্যন্ত কিন্তু স্পেস স্যুট পরেই আছে, তাদের হাত থেকে বাক্স বেরিয়েছে। এই যে স্পেস এক্সের যারা মানুষজন কালো ড্রেস পরে আছে তারাই একটু আগে হেঁটে হেঁটে বেরিয়েছে, পোল্যান্ডের কেউ না। কিন্তু ওরা দেখে মনে হচ্ছে ওরা এখনও স্পেস স্যুট পরে আছে এবং ওরা বেরোনোর জন্য প্রস্তুত। খুব ভালো লাগলো দেখে। আমার তো মনে হলো আমি শুভাংশুকে দেখলাম, দেখা গেল। হ্যাঁ, পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছে। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, উত্তেজিত হবেন না। উত্তেজিত কী হলো? আর সবচেয়ে মজা হলো এখন আপনারা কেন টেনশন নিচ্ছেন, যে ফিরে এসেছে এর একটা বিশাল, এই তো দেখা যাচ্ছে নিশ্চিন্ত হয়ে ফিরে এসেছে, এটা তো সবচেয়ে বড় কথা। ওই যে জায়গা ওটাকে লাগিয়ে দেওয়া হলো, এগুলো সমস্ত আর কি ওরা যতটা সম্ভব কমফোর্টেবলি বার করতে পারে, কোথায় যেন হোঁচট না খায়। হ্যাঁ, এটা তো খুব নর্মাল। আমরা মেজর যেটা দেখব, হাত নাড়াতে নাড়াতে হেঁটে হেঁটে বেরোচ্ছে কিনা, এটা আমাদের কাছে একটা ডেটা। হয়তো পেছনের জনকে হেল্প করছে, কারণ এখানে 4 জন বসে আছে তো। জায়গাটা খুবই ছোট, আপনারা বুঝতেই পারছেন যে এটা যদিও 1.5 তলা বাড়ির মতো, এটা প্রায় 10 ফুটের মতো, এইটুকু মাত্র নিচু জায়গা। 7খানা মানুষ থাকতে হবে, খুব ছোট ক্র্যাম্পভাবে।
আছে কিন্তু খুব টাইটলি, মানে ওরা খুব সুখে ছিল বলবো না, কিন্তু অ্যাপোলো মিশনের থেকে অনেক কমফোর্টেবল ছিল, জেমিনির থেকে কমফোর্টেবল ছিল। ওই দৃশ্যটা মানে যেখানে দেখা গেল চারজনকে বসে রয়েছে, এই দৃশ্যটা মানে এই দৃশ্যটা দেখার জন্যই তো মনে হয় সবাই অপেক্ষা করছিলেন নাকি? না, এই চারজন আর মানে এখন আর দেখতে পাবেন না ওইভাবে, কারণ ওটা অন্য একটা জানলা দিয়ে তোলা হয়েছে। এটা দেখবেন আপনি ওরা বেরিয়ে আসছে, এটাই আমাদের আনন্দ পাবো যে ওরা হাত নাড়াতে নাড়াতে বেরিয়ে আসছে। এবার কেন এত দেরি হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, অনেক কিছু ডু করে আসতে হচ্ছে, কতগুলো প্রোটোকল আছে, কোথাও কোথাও সই করতে হচ্ছে। আপনাকে আরেকটা বলি, এটা কিন্তু একটা স্পেসশিপ, হ্যাঁ, এবং এই স্পেসশিপের যেমন করে আপনি জাহাজে একজন ক্যাপ্টেন থাকে, সব কিছু সাইন অফ করতে হয়, এক্স্যাক্টলি কোন মুহূর্তে জাহাজটা এগুলো, এই সবগুলো কিন্তু একটা আপনাকে প্রোটোকল আছে, এগুলোতে সাইন অফ করতে হচ্ছে, হয়তো লিখতে হচ্ছে, কিছু সই করতে হচ্ছে। এরা এমনকি জানেন আপনারা যে ক্যাজুয়াল লিভ কিংবা আর্ন লিভ নিয়ে যেতে হয় অফিস থেকে, যারা যারা চাকরি করে। এমনকি নীল আর্মস্ট্রং যখন ফিরে এসেছিল তখন কাস্টমসের লোকেরা, আমি আপনাদেরকে বলছি যতক্ষণে ওয়েট করছি, নীল আর্মস্ট্রং যখন ফিরে এলেন কাস্টমসের লোক ধরেছে যে তুমি বাইরে থেকে ফিরে এসছো, আমেরিকাতে ঢুকছো, তোমার ভিসা, তোমার আমেরিকার দেখাও, আইডেন্টিটি কার্ড, এবং কারণ কী ছিল একদম স্টেট লিখেছি যে আই ওয়েন্ট ফর টু স্পেস। কিন্তু প্রত্যেকটা ফর্মালিটি কিন্তু ফর্মালিটি, মানে ওদের এটাতে নিয়ে গিয়ে আবার সেই কাস্টমসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে, এবং লেখা আছে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, সব ফর্ম সই করতে হয়েছে নীল আর্মস্ট্রংকে। ফলে এটা কিন্তু একটা প্রসিজিওর। ও তো যেখানে ছিল সেটা তো আমেরিকা না, আমেরিকার বাইরে থেকে ঢুকছে, ন্যাচারালি তাদের কাস্টমসের মধ্যে দিয়ে যেতে হবে। ফলে এই জিনিসগুলোকে আমরা হয়তো ডিসকাস করি না, কিন্তু এটা ফ্যাক্ট, এটা প্রোটোকল, এটার মধ্য দিয়ে তাদেরকে যেতেই হবে। ফলে এখন যেমন যেটা চলছে যে তারা যেন হারিয়ে না যায়, পালিয়ে না যায়, এরকম একদল লোক কিন্তু ওয়াচ করছে অফিসিয়ালি, বুঝতে পারছেন তো? কারণ একজন ইন্ডিয়ান সিটিজেন, একজন পোল্যান্ডের সিটিজেন, একজন হাঙ্গেরির সিটিজেন, তারা ওখানে কি করছে, ভিসা না নিয়ে ঢুকলো কেমন করে? বাহ, এবার কি ওরা কি স্ট্রেচারে করে বেরোচ্ছে না বসে বেরোচ্ছে? এটা স্লাইড করে বেরোচ্ছে, সেটা ঠিক আছে, স্লাইড করা হয়েছে যাতে করে আমাদের ড্রেস থেকে। তো এবার চ্যাংদোলা করে নিয়ে গিয়ে এই দাঁড়িয়ে পড়েছে, ব্যাস। এটা হচ্ছে আমাদের পেগি হুইটসন। হাততালি তো আমরা দিতেই পারি, কিন্তু এনার সম্বন্ধে যত বেশি বলা যায় তত কম হবে, কারণ উনি অলরেডি 700 ঘন্টা মহাকাশে কিন্তু কিউমুলেটিভ আওয়ার্স ভদ্রমহিলা হিসাবে। Our commander is home, having logged 695 days in space on 5 flights. She is the 7th অ্যাকশন স্পেসের ডিরেক্টর হয়েছেন এই কমার্শিয়াল হিউম্যান এর জন্য। ফলে ওনার অলরেডি 6 বার উনি স্পেসে গেছেন এবং ওনার এক্সপিরিয়েন্স প্রচুর। সি ইজ অ্যান অ্যাসেট, যেমন করে আমাদের সুনিতা উইলিয়ামস একজন অ্যাসেট, ইনিও একজন অ্যাসেট, ঠিক আছে? ফলে উনি একজন খুবই বিখ্যাত মানুষ, পেগি হুইটসন। উনি এদেরকে একদম বাচ্চার মতো করে, নিজের ছেলের মতো করে, ভাইয়ের মতো করে সঙ্গে করে নিয়ে গেছেন এবং সমস্ত কিছু শিখিয়ে আবার সঙ্গে করে ফেরত এনেছেন। এবং এনারা সবসময় ব্যবসার জন্য করেন না, যখন কাউকে নতুন কিছু শেখান তাদের মধ্যে যখন একটা মুখটা যখন উজ্জ্বল হয়ে যায়, সে যখন নতুন কিছু শেখে, সেই মুখটা দেখার জন্য এরা বেঁচে আছে, যে না আমি একজনকে নতুন কিছু শেখালাম যেটাতে সে এবং তার দেশ জ্ঞান লাভ করলো। এটা খুব এক ধরনের টিচার এবং গুরু বললেও চলে। পেগি সেই ক্যাটেগরির মানুষ। এখানে নেক্সট মানুষ আসবে শুভাংশু। পেগির পাশে বসেছিলেন শুভাংশু শুক্লা, তারপরে আমাদের স্লাউজ, তারপরে টেবর কাপুর, এটা হচ্ছে বসেছিলেন। এবার আমি যদি সেই সিকোয়েন্সে আনা যায় তাহলে শুভাংশু বেরোনোর কথা এখন প্রথম। এমনিতেই হায়ারার্কির দিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে কমান্ডার হচ্ছে পেগি, তারপর হচ্ছে পাইলট শুভাংশু শুক্লা, তারপরে দুজন যে প্যাসেঞ্জার টিবর কাপু এবং স্লাউজ উজনাস্কি। কাজেই এই সিকোয়েন্সে ওনাদের নেমে আসা উচিত বলে আমি মনে করি। এবার দেখা যাক, এটা আমার বেট আর কি হচ্ছে শেষ অবধি। আর কোনো কিছু হয়েছে? হ্যাঁ, বাহ, তাহলে শুভাংশু সেটাই
Fantastic. टूट गया कैमरा टूट गया